বাংলার কেদারনাথ অর্থাৎ হর হর মহাদেবের এই বোর্ড দেখে আপনাদের এগিয়ে যেতে হবে। এই সামনে যে রাস্তাটা, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে এই ফ্রন্টের রাস্তা। সামনে বয়েজ স্কুল আছে, বয়েজ স্কুল পেরিয়ে তারপরে এই রোড ধরে এগিয়ে যেতে হবে। খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর আবার একটি হর হর মহাদেবের বোর্ড দেখতে পেলাম। এই বোর্ড দেখেই আপনারা এগিয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধেই হবে না। আপনারা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে যদি এই মন্দিরে আসেন তাহলে আপনারা দুর্গাপুর স্টেশনে নামবেন। দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসুন বাংলার কেদারনাথ মন্দির অর্থাৎ হর হর মহাদেবের মন্দিরে। দুর্গাপুর স্টেশন থেকে হর হর মহাদেবের মন্দিরটি মাত্র 3 কিলোমিটারের মধ্যে। এই সিমেন্টের ঢালাই রোড বরাবর আপনারা সোজা চলে যাবেন, তাহলে আপনারা দেখতে পাবেন বাংলার কেদারনাথ অর্থাৎ হর হর মহাদেবের মন্দিরটি। দেখুন, আমি একেবারে সামনেই চলে এসেছি বাংলার কেদারনাথ মন্দিরে। দুর্গাপুরের ডিপিএল কলোনির ভেতরে বাংলার কেদারনাথ মন্দির অর্থাৎ হর হর মহাদেবের মন্দিরটি। ডিপিএল কলোনিতে প্রচুর গাছপালা দেখতে পাবেন, এদিকে কাশফুলও দেখা যাচ্ছে। হর হর মহাদেবের মন্দিরটি আমাদের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের মতোই দেখতে, তাই পশ্চিমবঙ্গের কেদারনাথ বা বাংলার কেদারনাথ মন্দির নামে পরিচিত। বাড়ির এত কাছে এত সুন্দর মন্দিরটিকে দেখে ভীষণই ভালো লাগছে।
মহাদেবের মন্দিরের পাশে আরও 3টি মন্দির রয়েছে। একটি মা মনসা, একটি রাধা মাধবের মন্দির, অপরটি বজরংবলীর মন্দির। এই মন্দিরটি বজরংবলীর মন্দির। মা মনসার মন্দির। আগে এই জায়গাটা জঙ্গলে ভরা ছিল। জঙ্গলে প্রচুর বিষধর সাপও ছিল। তারপর ধীরে ধীরে জঙ্গল পরিষ্কার করে মন্দির করা হয়। সন্ধে হওয়ার সাথে সাথে মন্দিরের ভেতরে আলো জ্বলছে। মন্দিরটিকে দেখতে অপূর্ব লাগছে। এটি যজ্ঞকুণ্ড। সিঁড়ি দিয়ে উঠে এলাম রাধা মাধবের মন্দিরে। অবশ্য মন্দিরটি এখনো অসম্পূর্ণ রয়েছে, মন্দিরের নির্মাণ কাজ চলছে। আর সামনেই দেখুন হর হর মহাদেবের মন্দির।
ঘুরে আসা যায়। দুর্গাপুরের বাইরে যারা থাকেন আপনারা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে চলে আসুন দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসুন হর হর মহাদেবের মন্দিরে। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর আপনারা আবার সেই অটো বা টোটোতেই ফিরে যান দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে, সেখানে আপনারা খাবার খেয়ে নিতে পারেন। এই জায়গাটি গ্যামন ব্রিজ, সামনের যে রাস্তাটি সেই রাস্তা ধরে এগিয়ে গেলে ডিপিএল কলোনি, আর ডিপিএল কলোনিটি হর হর মহাদেবের মন্দির। আর আমি এখন যাচ্ছি বাড়ির পথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।